হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্লাওয়ার পটেটো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ফ্লাওয়ার পটেটো বানানোর জন্য প্রথমেই আমি এখানে 5 পিস আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে কেটে নিয়েছি। এবার আমি আপনাদের একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই তো পারছেন আমি কিন্তু আলুটার 6টা সাইডই কেটে নিয়েছি, আর সেমভাবে আমি বাকি আলুগুলোও কেটে নিয়েছি। এবার আমি ফ্লাওয়ার পটেটোর জন্য আলুটাকে কেটে নিব। এর জন্য এই আলুটাকে 2টা চপস্টিকের মাঝখানে রেখে একটা ছুরি দিয়ে আলুটার একটা সাইড থেকে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন আমার একটা সাইড কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে ঘুরিয়ে অন্য সাইডটাও কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের হাতের কাছে চপস্টিক না থাকলে আপনারা এখানে 2টা লাঠিও ব্যবহার করতে পারেন। এই তো আমার ফ্লাওয়ার পটেটোর জন্য আলুটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই আলুগুলোকে খুব ভালো করে ফ্লাওয়ার শেপ করার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আলুগুলো থেকে পানি ঝরিয়ে টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে মুছে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ। এবার এই আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সরাসরি ফ্লাওয়ার পটেটোগুলোকে ভেজে নিব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে চুলার মিডিয়াম আঁচে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই তো পারছেন আলুগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই অন্য সাইডটা উল্টে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে, আর আলুগুলো কিন্তু একদমই ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই তো পারছেন একদমই কিন্তু ফ্লাওয়ারের মতো দেখতে লাগছে। আর এই ফ্লাওয়ার পটেটোগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভীষণই মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।